কুণাল ঘোষকে যোগ্য জবাব নির্যাতিতার বাবার। এই মুহূর্তের আরও একটি বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল ঘোষ এবার নির্যাতিতার বাবাকে ফোন করেছেন এবং তিনি বলছেন যে যদি কোনো ভুল করে থাকি শুধরে দেবেন, আমরা আপনার পাশেই রয়েছি, নাম্বারটা সেভ রাখবেন। বন্ধুগণ, হঠাৎ করে কুণাল ঘোষ কেন নির্যাতিতার বাবা মাকে ফোন করেছে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। আপনাদেরকে জানিয়ে রাখি, কুণাল ঘোষের দাবি যে বিতর্কে যে দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয় আমরা না জেনে করি, এবং কোথাও যদি আমাদের এমন শব্দ আমরা উচ্চারণ করে থাকি যাতে আপনাদের কষ্ট হয়, অবশ্যই তা শুধরে দেবেন। এবং একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, অর্থাৎ তৃণমূলের মুখপাত্র তৃণমূল নেতা আশ্বাস দিয়েছেন যে তারা তাদের সঙ্গে রয়েছেন, তারাও কিন্তু দোষীদের কঠোর শাস্তির দাবি করছে। অর্থাৎ এই বিষয়ে সবথেকে বড় প্রশ্ন যেটা, যে কেন কুণাল ঘোষের মনে হলো নির্যাতিতার পরিবারে ফোন করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, নির্যাতিতার বাবা কুণাল ঘোষের দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন। তিনি ফোন করেছেন, তার ভালো লেগেছে, কিন্তু যোগ্য জবাব দিয়েছেন নির্যাতিতার বাবা। তিনি বলেছেন আপনারা তদন্তের দিকে অভিমুখ রাখুন। একেবারে পরিষ্কার বক্তব্য, তদন্ত এগোচ্ছে না। তারা চাই তাদের মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, যারা দোষী, যারা আসল দোষী, তাদের জন্য কঠোর শাস্তি হয় এবং সব কিছুর পর্দাফাশ হয়, আসল সত্য যেন প্রকাশ্যে আসে, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো বাবা মায়ের ক্ষেত্রে না ঘটে। একই সঙ্গে কুণাল ঘোষ বলছেন যে বিতর্কে আমাদের অংশ নিতে হয়, আমরা কোনো কিছু না জেনে হয়তো বলে ফেলি, আপনি সরাসরি ফোন করতে পারেন, আপনার সঙ্গেই আমরা রয়েছি, যেমনটা কিন্তু দাবি কুণাল ঘোষের। এদিকে কুণালের এই বক্তব্যকে খোঁচা, কোথাও কি নিজেকে অপরাধী মনে করছেন কুণাল ঘোষ? কি মনে হয় আপনাদের? যেমনটা দাবি বিজেপির, এই বিষয়ে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন।